আসসালামু আলাইকুম। জিঞ্জিরা বাজার গরুর হাটের আজকের আপডেট। আজকে জনি টাওয়ারে গরু আনলোডিং চলছে। একটা গরু আসছে, গরুগুলো কুষ্টিয়া থেকে আসছে। ব্যাপারী ভাইদের সাথে কথা বলে জানা গেল তারা গতকালকে রাত্রে রওনা দিছে, তো আজকে এখন একটু আগে এখানে পৌঁছালো। আজকে অনেক গরম, এই গরমকে উপেক্ষা করেই অনেক লোকজন, বিশেষ করে ছোট ছোট বাচ্চা পোলাপান এখানে অনেক ভিড় করছে। স্কুল পড়ুয়া ছেলে পেলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষই এই গরু আনলোডিং দেখার জন্য এখানে ভিড় করছে। এক কথায় বলতে গেলে এখানে উপচে পড়া ভিড়। কোরবানি ঈদের যে একটা আমেজ, সেটা জনি টাওয়ারে আসলেই দেখা যায়। গরু নামানোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মাশাল্লাহ, 10 থেকে 12টা গরু নিয়ে আসছে ব্যাপারী ভাই এই ট্রাকের মাধ্যমে। তিন চারজন ভলেন্টিয়ার মিলেও এই বাচ্চাগুলোকে কন্ট্রোল করতে পারতেছে না। তারা বারবার বলতেছে যে তোমরা এক সাইডে দাঁড়াও, কিন্তু বাচ্চা পোলাপান তো আর কারো কথা শুনে না। তারা এই যে ক্যামেরার সামনে ইশারাও পোজ দেয়। মাশাল্লাহ, গরু নামানো শুরু হলো। চমৎকার একটি ষাঁড় গরু। এই গরুগুলা নামিয়ে প্রথমে জনি টাওয়ারের সামনে বাঁধা হবে, পরবর্তী সময়ে জিঞ্জিরা বাজারের নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হবে। এখন ট্র্যাক থেকে নামবে একটি অস্ট্রাল জাতের গরু। মাশাল্লাহ মাশাল্লাহ, যারা মিডিয়াম রেঞ্জের গরু নিতে ইচ্ছুক তাদের জন্যও এই গরুগুলা একদম পারফেক্ট। প্রচণ্ড গরম। মাশাল্লাহ মাশাল্লাহ, আর একটি ক্রস গরু। গরুগুলো তাদের নিজস্ব খামারে লালন পালন করে বড় করছে। বাচ্চা পোলাপানের উপচে পড়া ভিড়। আপনাদের যাদের ছোট ছোট বাচ্চা পোলাপান আছে, ছেলে হোক বা মেয়ে হোক, আপনারা সবাই তাদের প্রতি বিশেষ খেয়াল রাখবেন, অন্তত এই ঈদের কয়েকটা দিন। কারণ যেখানে গরু আনলোডিং করা হয় সেটা হচ্ছে একদম মেইন রোড। এখানে অনেক যানবাহন চলাচল করে, কারণ যে কোনো দুর্ঘটনা ঘটার চান্স থাকে অনেক। আর যে ভলেন্টিয়ার ভাইরা আছে 3-4 জন মিলেও সে বাচ্চাগুলোকে কন্ট্রোল করতে পারে না, কারণ তারা কারো কথাই শুনে না। ভিড়ের মধ্যে দেখা যাচ্ছে কিছু কিছু বাচ্চা পোলাপান একদম ট্রাকের সামনে উঠে গেছে, মানে গরু যে দিক দিয়ে নামানো হবে সেই দিকে উঠে গেছে। সম্ভবত গরু যে দড়ি সেগুলো আটকে গেছে, সেটা খোলার জন্যই খামারি ভাইরা চেষ্টা করছে।
এক জেলা থেকে আরেক জেলায় এসে গরু নামিয়ে সেগুলো বিক্রি করে যাওয়ার মধ্যে অনেক কষ্ট। এটা একমাত্র যারা এগুলো করে তারাই বুঝতে পারবে। মাশাল্লাহ মাশাল্লাহ, চমৎকার এক জোড়া দেশি ষাঁড় গরু দৌড় দিছে। সেই সাথে সাথে যত বাচ্চা বলা আছে সবাই দৌড় দিছে। আসলে মানুষের চিৎকারের কারণে গরু আরও বেশি পাগল হয়ে যায়, কারণ পিছন দিক থেকে যারা চিৎকার করে সেই চিৎকারের কারণে গরু আরও পাগলা হয়ে যায়, সে কারণে তারা আরও দ্রুত গতির সাথে দৌড় দেয়। ঈদের যে একটা আমেজ, কোরবানির ঈদের যে একটা আমেজ, সেটা জনি টাওয়ারে আসলেই উপলব্ধি করা যায়, কারণ এখানে উপচে পড়া ভিড় থাকে প্রতিটা মুহূর্তে। কারণ কেউ কোনো মুহূর্ত এখানে মিস করতে চায় না। সকাল থেকে শুরু করে রাত অবধি, রাত 3টা-4টা পর্যন্ত এখানে মানুষের ভিড় থাকে। যারা বয়স্ক লোক তারা তো থাকেই, যুবকরাও থাকে, বিশেষ করে যারা ছোট ছোট বাচ্চা পোলাপান মানে আন্ডার 18 তারাও এখানে অনেক ভিড় করে, রাত 3টা-4টা পর্যন্ত এখানে অপেক্ষা করে। এখন আরেকটি গরু নামানো হবে। ভলেন্টিয়ার ভাই বাচ্চা পোলাপানদেরকে সরে যেতে বলতেছেন, কারণ বলা যায় না গরু যদি একটু দৌড়াদৌড়ি করে তাহলে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই জন্যই সবাই যারা ছোট বাচ্চা পোলাপান আছে তাদেরকে এক সাইডে দাঁড়াতে বলতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। এর মধ্যে জিঞ্জিরা বাজারে অনেক গরু এসে পড়ছে, বিশেষ করে বেরিবাদ ফেরিঘাটের দিকে। এছাড়াও হাজি কালাচান প্লাজা, মাশাল্লাহ মাশাল্লাহ, একটি চমৎকার কালো রঙের ষাঁড় গরু, মিডিয়াম রেঞ্জের। এছাড়াও হাজি কালাচান প্লাজা, আইমনা স্কুল, হাউলি জনি প্রিন্টের বাড়ির সামনেও অনেকগুলো গরু আসছে। তো মূলত হাট এখনও শুরু হয় নাই, তারপরও অনেক আগে থেকেই ব্যাপারী ভাইরা হাটে গরু নিয়ে এসে পড়েন, কারণ জায়গার জন্য। পরবর্তী সময় যদি মানে দেরি করে যারা আসেন তারা তাদের কাঙ্ক্ষিত স্পটটা পায় না, মানে যে সকল জায়গায় গরু রাখলে ভালো দেখায় সে জায়গাগুলো তারা পায় না। এই জন্য সবাই হাতে সময় নিয়েই এসে পড়ে। মাশাআল্লাহ, চমৎকার বড় একটি অস্ট্রাল জাতের গরু। গরুটির ট্রাক থেকে নামতে চাচ্ছে না, মাশাআল্লাহ পড়ে গেছে, গরুটি পড়ে গেছে। না শুধু স্লিপ কাটছিল, এখন উঠে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার একটি অস্ট্রাল গরু। গরুটি দেখতে অনেক বড়, বিশাল আকারের। একটি গরু নামানোর পর যে ব্যাপারী ভাইরা আছে তারা জায়গাটি আবার নান্ডা দিয়ে মানে শুকনো ঘাস দিয়ে সেগুলো আবার ঢেকে দিচ্ছে, কারণ গরুর যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। আরও একটি গরু নামানো হচ্ছে। এই গরুটাও অস্ট্রাল জাতের গরু। মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে নেমে গেছে। মাশাল্লাহ, গরুটি দেখতে খুবই সুন্দর। এখান থেকে ট্রাক থেকে গরুগুলো নামিয়ে প্রথমে জনি টাওয়ারের সামনে বাঁধা হবে, পরবর্তী সময়ে সে গরুগুলো বাজারের ভিতরে নিয়ে যাওয়া হবে। আর 2টা গরু আছে ট্রাকের উপরে, সেগুলো নামানোরও ব্যবস্থা চলতেছে।
ছোট বাচ্চা পোলাপানদের অনেক সাহস, মাশাল্লাহ। ট্রাক থেকে গরু আনলোডিং চলতেছে। গরু নামতে চাচ্ছে না, আসলে অনেক ঢাল জায়গা তো, সেই জন্য গরু ভয় নামতে চায় না। গরু নেমে গেছে। গরুটা খুবই শান্ত। আর মাত্র একটা গরু আছে ট্রাকের উপরে, সেটি নামানোর জন্য ব্যাপারী ভাই ট্রাকের উপরে উঠলেন। এখন দড়ির খোলা হচ্ছে। সম্ভবত এই গরুটা একটু পাগলা হবে, কারণ ট্রাকের উপরেই গরুটা অনেক লাফালাফি করতেছে। ট্রাকের সর্বশেষ গরু নামানো চলতেছে। মাশাল্লাহ। এখন ট্রাক থেকে গরুটা নামানো হবে। মাশাল্লাহ, এই গরুটা নেমে গেল। এর সাথেই যে এক ট্রাক গরু আসছিল সে ট্রাকটা পুরোপুরি খালি হয়ে গেল। মাশাল্লাহ, চমৎকার একটি অস্ট্রাল জাতের ক্রস গরু। যতগুলা গরুই দেখলাম ট্রাকের মধ্যে সবগুলোই সুন্দর। মাশাল্লাহ মাশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।